এই ধরনের ভুলগুলো দেখো মারাত্মক ভুল। এখানে ডেটোর হাইটটা দেখো কতটা স্পেস উঁচু করেছে। হ্যাঁ, এগুলো কিন্তু হয়ে গেলে আর পরে ঠিক করার উপায় নেই। কোনটা আমাকে নিয়ে যাচ্ছে ওর ঘরে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকে আবার ছুটির দিন, কারখানা বন্ধ আছে। আর তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করবো যে টাইলস মিস্ত্রির একটা বড় ভুল শেয়ার করবো তোমাদের সাথে। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে আমার রুমগুলোতে টাইলস বসছে, তা কম বেশি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। আর এই ভুলটা জানি তোমাদের সাথে না হয়, তোমরা যদি ফলো করো অনেকটাই ভালো হবে। তো চলো দেখাতে থাকি কি ভুল। আর এইটা দেখো আমার রুম, এখানে বর্ডারগুলো হয়ে গেছে, ব্ল্যাক দিয়ে বর্ডারটা করেছি, এখনও রং বাকি আছে, অনেক কাজই বাকি আছে এই রুমে। হ্যাঁ, পুরো টাইলস কিন্তু এই রুমে কমপ্লিট আছে, শুধু বক্সের বর্ডারটা বাকি আছে। এ দেখো বক্সে যে বর্ডারটা হবে সেটা বাকি আছে, নিচের সব হয়ে গেছে আর একদম হয়ে গেছে দেখো। আর এটা হচ্ছে ব্যালকনি, এইটার কালার আলাদা আছে, এটার কালার আলাদা আছে। এটার কালার জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, একটু শ্যাওলা শ্যাওলা কালার দিয়েছি। আর এই বিটগুলোও ব্ল্যাক দিয়েছি, দেখো এই বিটগুলো ব্ল্যাক দিয়েছি। কিন্তু মিস্ত্রি এমন একটা ভুল করেছে, দেখো যে বাইরের ফোনটা এখানে ব্যালকনির যে বাতি এক্সেস করা হয়েছে, এখানটায় দেখো এই টাইলসটা এতটা পরিমাণে বেশি দিয়েছে, প্রায় 2 ইঞ্চি বেশি আছে এখানে। এবার এটা যদি 2 ইঞ্চি বেশি হয়, এরপরে টাইলস বসালে আর একটু মোটা হবে, বাইরের দিয়ে এর ফেসটা দেখতে একদম বিচ্ছিরি লাগবে। আর দেখো কতটা বিট উঁচু, আমি তোমাদেরকে এই সাইড দিয়ে দেখাচ্ছি। এই দেখো কতটা বিট উঁচু আছে। হ্যাঁ, তবে এইটা কিন্তু সবচেয়ে বড় ভুল মিস্ত্রির। এই দেখো কতটা বিট উঁচু করেছে, এতটা কোনো প্রয়োজনই ছিল না। 1/2 ইঞ্চি তুললে এখানে মশলা দিলে 1/2 ইঞ্চি উঠে যেত। দেখো পুরো এই ফেসটা কিন্তু পুরো হাই করেছে। তবে রাজমিস্ত্রি আমাকে বলেছে যে এটা অনেক হাই হয়ে গেছে, কিন্তু এটা ভালো লাগবে না, এর উপরে মশলা দিলে অনেকটা পরিমাণে মোটা হবে, আর মোটা হলে কিন্তু অনেকটা দেখতে বিচ্ছিরি লাগবে। আর এখানে বিটটা যেহেতু বাড়ানো যাচ্ছে না, এই মাথায় যে বিট আছে সেটা তো আর বাড়ানো যাবে না, এর উপরে মশলা দিয়ে টাইলস লাগালে অন্তত 3 ইঞ্চি উঁচু হয়ে যাবে। তো যার ফলে টাইলস মিস্ত্রি আসলে এটা কাটতে হবে। আমি বলেছি ওদের কন্ট্রাক্টরকে, যে কাজটা কন্ট্রাক্ট নিয়েছে তাকে বলেছি যে এইটা এইভাবে চলবে না, এই জায়গা কাটতে হবে। ওরা চেষ্টা করবে 1-1.5 ইঞ্চি নামানোর। তবে এই ধরনের ভুল জানি তোমাদের সাথে না হয়, লক্ষ্য রাখবে যারা টাইলস বসাবে, যে কোনো কাজের বিষয়ে রাজমিস্ত্রির হোক হোক, যতটা পারবে সময় দেওয়ার চেষ্টা করবে। দেখবে কাজ আস্তে করুক, কাজটা ভালো করুক, কাজটা ভালো করুক। কেন এই জিনিসগুলো আমরা একবার করবো, বারবার না কিন্তু, ঠিক আছে? আর এই দেখো ও ঘুরে বেড়াচ্ছি, দাঁত মারছে। হ্যাঁ, সকালবেলায় এখন ঘুম দিয়ে উঠে দাঁত মারছে। এই তোর ঘর কোনটা কোনটা আমাকে নিয়ে যাচ্ছে ওর ঘরে। কোনটা তোর ঘর? এই যে ওর ছোট্ট ঘর। হ্যাঁ, এই যে ওর রুম 8-10, এটা ছোটো রুম, ওর পড়াশোনার রুম, ও থাকবে এই জায়গাটায়। দেখো ওকে বলেছিলাম তোর ঘরে বসাবো না, মেজে করে দেবো, তা ও একটু রাগ হয়েছিল। তো আজকে দেখে ওর ভালোই লাগছে, কালকেও দেখেনি ও। আর এই জায়গায় দেখো, এই জায়গার বিটটাও কিন্তু ভুল আছে। ওদিকের এইগুলো ঠিক আছে, ওদিকের এইগুলো বিটগুলো ঠিক করেছে, আর এদিকের বিটটাও ঠিক আছে, এদিকের বিটটাও পাতলা গিয়েছে, কিন্তু এই জায়গাটায় মারাত্মক ভুল। এই জায়গাটায় আমি জানি না ওরা কী করলো। আমি বললাম মিস্ত্রিকে, বললো এখানে একটু সোজা করতে গিয়ে এরকম হয়ে গেছে, তো এই জায়গাটা চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর এরা যতটা পারে কী হয়, এরা মশলাটা বেশি দিতে চায়, মশলাটা বেশি দিলে এদের খাটনিটা কম হয়, যার জন্য এরা মশলা বেশি দিয়ে সবসময়। দেখো এই দেখো, এটা 4-2-এর ব্ল্যাক মাল, হাই গ্লোজি মাল, কত দামি মাল দিয়েছি, কাজটা জানি ভালো হয়। এই মালটাও কাটিং করেছে, কাটিং করে লাগিয়েছে। আর এটা আমি তোমাদেরকে দেখাইনি যে এটা কিন্তু আমার ঠাকুর ঘর। দেখো এটা কালকে কিন্তু করেছে, আর এখানে একটু 2 ইঞ্চি বর্ডার দিয়েছে, 2 ইঞ্চি বর্ডার আছে। এরপরে আছে এখানে, তারপরে বাথরুম, তারপরে বেসিং, ঠিক আছে? এই দেখো 2 ইঞ্চি বর্ডার দিয়েছে, আর এগুলো বাকি আছে। হ্যাঁ, এই জায়গাগুলো বাকি আছে বর্ডার। তবে এরা কাজ করে ভালো, কিন্তু মাঝে মাঝে একটু খামখেয়ালি করে ফেলে। আর এই জায়গাটায় দেখো ঠাকুরের জানি না কী সিংহাসন হবে, আশা করি প্লাইয়ের মধ্যেই করব, তার বার করা আছে, সম্পূর্ণ তারটা বার করা আছে। আমার রুমটাও আমি এই বড় রুমটা যে কী নামাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর পুরো যখন টাইলস বসানো কমপ্লিট হবে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো, লুকটা কেমন লাগছে। আর এই দেখো আমার ঘরটা কিন্তু প্রচুর মশলা গেছে, প্রচুর মশলা। হ্যাঁ, মোটা বালি দিয়ে কাজ করেছে, প্রচুর মশলা দিয়েছে, যেহেতু সামনে ঢাল ছিল অতিরিক্ত, ঢালের জন্য অতিরিক্ত মশলা খাওয়াতে হয়েছে। তবে জানি না, তোমরা এটার দিকে একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, বেশি মশলা দিলে কী হয়, কাজ করতে ওদের সুবিধা হয়, কিন্তু পার্টির ক্ষতি হয় সেটা জানে না। হ্যাঁ, সেটা এরা বুঝতে চায় না। আর সবসময় লক্ষ্য রাখবে কাজের দিকে। আমি যথেষ্ট চেষ্টা করি লক্ষ্য রাখার, আর আমি তো কারখানায় থাকি, এদিকে আসতে পারি না সবসময়। তাও আমি বলেছি যে ওদেরকে স্বাধীন মতো কাজ করতে, তোমাদের স্বাধীন মতো তোমরা করো, তাও ভুল করে ফেলে। আর এই জিনিসটা লক্ষ্য রাখতে কেন হবে, এই জিনিসটা আমরা বারবার করবো না, একবারই করবো।
যার জন্যই লক্ষ্য রাখতে হবে। তো চলো, অনেকক্ষণ কথা হলো, চলো একটু উপরে যাই। রাজমিস্ত্রি কাজ করছে ওখানে, এখনো আসেনি, আসবে। এই প্রায় 8টা, 8:30 বাজতে গেল। 9টার মধ্যে ঢুকে পড়ে। 9টার মধ্যে ঢুকলে কি হয়েছে, 6টা অবধি কাজ করে ওরা। চলো একটু জল দিতে হবে, দেখো। আর এখন অনেকটা উপরে রয়েছি, রোদ্রের তেজ আস্তে আস্তে বাড়ছে, যেহেতু সকালবেলা এদিকটা দিয়ে রোদ্দুর ওঠে। আর এখানটায় কিন্তু তাঁবু খাটানো আছে। তো চলো, আমি মিস্ত্রি কাজ করেছে ভাড়ার উপরে যাই, দেখি। হয়তো লাগেই, ওরা যেভাবে ভাড়া করেছে ওদের কাছে ভয় লাগে না, আমাদের কাছে খুবই ভয় লাগে। দেখো এই ডিজাইনগুলোর কাজ হচ্ছে সামনে। হ্যাঁ, তবে গ্যাপটা দিয়ে দেখি আমি ঢুকতে পারি কি না। এসেছি, ভাড়ার উপরে এসেছি, তবে বাঁশের জোড়ায় জোড়ায় পাড়া দিতে হবে। হ্যাঁ, এই যে একটা জোড়া এখানে পাড়া দিলাম, যাই না অন্ধকারে আসছে, তিরপল দেওয়া আছে। দেখো, জানি না কি ডিজাইন হচ্ছে, তবে ওকে বলেছি ওর মন মতো করতে। দেখো, আর এদিকটা আমি চেষ্টা করে দেখাচ্ছি। এই দেখো, এই ডিজাইনগুলি করেছে। তবে আমি এখন ওই যে পাইপ নিয়ে আসছি, এখন একটু জল দিয়ে দেবো, তাহলে ভালো হবে, ওদের এসে কাজটা ধরতে সুবিধা হবে, নাহলে এসে জল দেবে। আর এই দেখো, আমি ভাড়ার উপরে বসে আছি, বসে দেখো এই ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। এখনও ফুল হয়নি এই ডিজাইনটা। আর উপরে তিরপল দেওয়া আছে, কেন নয় কাজ করতে পারবে না, খুব রোদের তেজ। আর এই দেখো নিচটা দেখাচ্ছি আমি তোমাদের। দেখো, প্রায় অনেকটা উঁচুতে, 35-40 ফুট হয়ে যাবে, 30 ফুট হবে, আমার অতটা আইডিয়া নেই হাইট সম্বন্ধে। 30 ফুট কনফার্ম হবেই। আর এই দেখো, তো ফাইনালি আর কি বলবো, এখন তো জল দেবো ওই প্লাস্টারগুলোতে, মিস্ত্রি এসে পড়বে। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, এই ভাড়ার উপরেই শেষ করলাম, কিছু মনে করো না কেউ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার বাড়িটা কমপ্লিট হোক, মানে ভিতরে টাইলস সামনে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, কম বেশি সমস্ত কিছু তো শেয়ার করি। তো চলো, বাই বাই।